দুনিয়ার জমিনে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, দুনিয়ার জমিনে আপনি যে খলিফা সৃষ্টি করতে চাইতেছেন, প্রতিনিধি বানাতে চাইতেছেন, এরা দুনিয়ার জমিনে যাবে, যাবার পরে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হবে, মারামারি করবে, রক্তাক্ত করবে, জমিলিয়ে কাসাল করবে, ঠেলাঠেলি করবে, চুরি করবে, গীবত করবে, মুনাফিকি লেবাসগুলো থাকবে, এদেরকে বানানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষদেরকে বানানোর আগে আরেকটা সৃষ্টি করছিলেন, আরেক জাতিকে সৃষ্টি করছিলেন। সেই জাতিটা হলো জিন জাতি। সেই জাতিটা কি? জিন জাতি। এই জিন জাতিকে যখন সৃষ্টি করলেন দুনিয়ার জমিনে, সৃষ্টি করার পরে দুনিয়ার জমিনে যখন পাঠাইলেন, আল্লাহর যে কত আশা যে জিন জাতিকে সৃষ্টি করব, তারা আমার যে গোলামি করবে। কার গোলামি? আল্লাহর গোলামি। তো তারা আল্লাহর গোলামি করা বাদ দিয়া মারামারি, এর ওর ঠেলা ঠেলি, এটা ওটা করা নিয়ে সারাক্ষণ ব্যস্ত। মান্দার ভাইরা লক্ষ্য করেন তো, এই মাহফিলটা বৃষ্টির কারণে মসজিদে হচ্ছে, তাই না? হ্যাঁ, তো ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, মানুষদের সৃষ্টি করার পূর্বে আরেক জাতিকে সৃষ্টি করেছিলেন। সেই জাতিটা হলো জিন জাতি। কি জাতি বলেন তো? জিন জাতি। কিসের জন্য সৃষ্টি করেছিলেন? শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। শুধুমাত্র কিসের জন্য? আমি আল্লাহর, শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। তো তারা গোলামি করতেছে না, তারা দুনিয়ার জমিনে আসলো, আসার পরে এর ওর ঠেলাঠেলি, মারামারি, কি আর বলবো, সেগুলো করা শুরু করলো। তারা ইবাদত আর করলো না, আল্লাহর ইবাদত আর করতেছে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা, তোরা এবার মাঠে নেমে পড়, কারণ এরা আমার কি করতেছে না? হ্যাঁ, ইবাদত করতেছে না। এই জন্য তোরা না মাঠে নেমে যা। মাঠে যখন নেমে গেল, যাবার পরে হ্যাঁ বলতেছে, পিটাপিটি শুরু করলো। এমন পিটানি শুরু করলো, জিনদেরকে 3 স্তরে বাড়াইলো। কয় স্তরে? 3 স্তরে বাড়াইলো। এই বাবু, এইদিকে মনোযোগ। ওই ছেলের যারা পোলাটাকে ধরো, পোলাটাকে ধরে রাখো। তো 3 স্তরে পাঠাইলো। 3 স্তরে কোন কোন 3 স্তর বলতে পারবেন? আমি প্রশ্ন করছি। মাই কোশ্চেন, ইউর রিপ্লাই। কোশ্চেন, আমার কোশ্চেনের রিপ্লাইটা দাও। জিনদেরকে 3 স্তরে পাঠানো হলো। 3 স্তরে পাঠানো হলো। কয় স্তরে বলেন তো? 3 স্তরে। 1 নাম্বার, এই আলোচনা করতেছি, মনোযোগ দাও বাবা, মনোযোগ দাও। 1 নাম্বার হলো পাহাড়ে। নাম্বার 1, জিনদেরকে পাঠানো হলো পাহাড়ে। নাম্বার 2, জিনদেরকে পাঠানো হলো কোথায়? সমুদ্রে। নাম্বার 3, জঙ্গলে।
এই 3 স্তরে পাঠানো হলো। তারপর থেকে 3 স্তরে, আপনারা দেখবেন 3 স্তরে কিন্তু জিন জাতি বেশি বের হয়। হ্যাঁ, হাদিসে উল্লেখ আছে, তাফসীরে উল্লেখ আছে, 3 স্তরে পাঠানো হয়েছে। 1 জঙ্গলে, 2 পাহাড়ে, 3 সমুদ্রে। এই 3 স্তরে তাদেরকে পাঠানো হয়। তারা এরকম 3টা স্তরে চলে যায়। এই জন্য আমার বন্ধুগণ, জিন জাতিদেরকে 3 স্তরে পাঠানো হলো। 3 স্তরে চলে গেলেন। 3 স্তরে যাবার পরে এরপরে আল্লাহ সিদ্ধান্ত নিল, ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা, আমি আবার সিদ্ধান্ত নিব, আমার ইবাদত গোলামি করলো না। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আমি তাদেরকে সৃষ্টি করলাম। আমি সর্বপ্রথম এখানে এই আয়াতের সর্বপ্রথমে আসলো ওমা খালাকতুল জিন্না, জিনের কথা সর্বপ্রথমে আসলো। কেন জিনের কথা সর্বপ্রথমে আসলো? আল্লাহ যে সর্বপ্রথম একটা আশা চেতনা করছিল, আমি এরকম জিন জাতিদেরকে সৃষ্টি করব, তারা যেন দুনিয়ার জমিনে গিয়া আমি মাওলার ইবাদত যেন করে, আমি মাওলার দাসত্ব যেন করে। তারা আমি মাওলার ইবাদত বন্দেগী দাসত্ব করা বাদ দিয়া ঠেলাঠেলি মারামারি শুরু করে দিল। এই ঠেলাঠেলি মারামারি শুরু করার জন্য এখন ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা, আমি সহ্য করতে পারলাম না, আমি সহ্য করতে পারতেছি না, তোরা এবার মাঠে নেমে পড়। ফেরেশতারা এবার মাঠে নেমে পড়লাম। মাঠে নামার পরে এইরকম জিনদের সাথে ফেরেশতারা যুদ্ধে লেগে পড়লো। লেগে পড়ার পরে তাদেরকে 3 স্তরে পাঠানো হলো। 1 নাম্বার পাহাড়ে, 2 নাম্বার হলো জঙ্গলে, আর 3 নাম্বার হলো সমুদ্রে। ঠিক না? এবার আল্লাহ চিন্তা চেতনা করলেন, আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি হিসেবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করব। সৃষ্টি করার জন্য 40 মণ মাটি আল্লাহর ফেরেশতাকে বললেন, ও ফেরেশতা, আল্লাহর এক ফেরেশতাকে বললেন, মিকাইলকে বললেন, যাও মাটি নিয়ে আসো। ইসরাফিলকে বললেন, যাও মাটি নিয়ে আসো। এরা সংক্ষেপে করতেছি, এরা যাবার পরে মাটি নিতে পারলো না। মাটি যখন নেয়, মাটি কান্না করে, এরা আবার ফিরে আসে, পারলো না। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহ বললেন, ও আজরাইল, তুমি এবার মাটি নিয়ে আসো, দুনিয়ার জমিনের যে মাটিটা নিয়ে আসো। আজরাইল চলে গেল। যাবার পরে মাটিটা যখন নিতে লাগে, তখন মাটি কান্না করে। মাটি বলে, মাটি শুধু কান্না করে, ও আজরাইল, তুমি আমাকে নিচ্ছ, আমার যে কষ্ট হচ্ছে। আজরাইল বলল, আমি কিছুই করতে পারি না, আমি জানি না, আমার আল্লাহর অর্ডার দুনিয়ার জমিনে গিয়ে 40 মণ মাটি দুনিয়ার জমিনে গিয়ে
এই যে মাটি নিয়ে আসতে বললো, এটা আল্লাহর অর্ডার। এটা আমি জানি না, তুমি যতই কান্না করো আমি পারি না, যতই কান্না করো আমি এই মাটি নিয়ে যাব। আজরাইল তখন এক মুষ্টি মাটি নিলেন। আজরাইলের মধ্যে এক মুষ্টি মাটি মানে কত মন বলেন তো? প্রশ্ন করছে বেটা, রিপ্লাই দাও, রিপ্লাই দাও। এক মুষ্টি মাটি, আজরাইলের এক মুষ্টি মাটি হলো কত বলেন তো? 40। হ্যাঁ, এক মুষ্টি মাটি 40 মণ। এই যে এক মুষ্টি মাটি, এই 40 মণ মাটি নিয়া আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। কাকে? আমাদের পিতা, আমাদেরকে। হ্যাঁ বেটা, আমাদেরকে বলেন তো? পিতা আদম। হ্যাঁ, আদম তার সৃষ্টি করলেন আদমকে। আমাদের পিতার নাম কি? এই বেটা, ওই বেটা বলতেছে জাতির পিতা। এই কয় কি? জাতির পিতা নয়, জাতির পিতা ইব্রাহিম। কথা বুঝতে পারছেন? আর আমাদের আসল পিতা যিনি জান্নাতে, তিনি হচ্ছে আদম। এই কি আদম? এগুলো ইতিহাস পড়ো না বেটা? হ্যাঁ, বড় মৌলবী নাকি? ইতিহাস পড়ো না বেটা? প্রশ্ন করছে, রিপ্লাই নেই কেন? ইমামতি করো। আমাদের পিতার নাম কি? আদম। আদম তার সৃষ্টি করলেন, করার পরে আদমের সৃষ্টি করলেন, করার পরে আদমের বাম পাজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কেন? একা থাকতে তো ভালো লাগে না। এবারে আমার একটা কথা বলি, আমার একটা মনের একটা কথা এখানে রয়ে গেল, না বলে পারতেছি না। বিয়ে করতে মন চাই, এখনো বিয়ে করে নেই। পাত্রী দেখো যদি পাওয়া যায়। কথা বুঝতে পারছো? একাকি থাকা যায়? সারা জীবন একাকি থাকা যায়? যায় না। এই যে আদমকে যখন সৃষ্টি করলেন, আদম জান্নাতে, আদমকে সৃষ্টি করলেন, করার পরে একা তাকে ভালো লাগে না, সঙ্গিনী দরকার, আছে না নাই? তখন আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে হাওয়াকে সৃষ্টি করলেন। করার পরে আদম আর হাওয়া ঘুমাচ্ছেন জান্নাতের মধ্যে, ঘুমন্ত অবস্থায়। আদম আবার এরকম চিন্তা চেতনা করলো, ওইটাকে সুন্দরী, ওইটাকে মাশাআল্লাহ দেখতে তো অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে লাগতেছে। সুন্দরী রূপবতীকে কে সৃষ্টি করলো? আল্লাহ বলতেছেন, ও আদম, তুমি এই সুন্দরী রূপবতীর দিকে তাকায় না, হাত পর্যন্ত দিও না। আদম এরকম কি করতেছে জানেন? আদম এরকম হাত দিবে, এরকম হাওয়ার গায়ে হাত দিবে। তখন আল্লাহ বলতেছে, এই আদম হাত দাও কেন? নেভার হাত দিতে পারবে না তুমি। এই আদম, তুমি এদিকে আসো। হাওয়া ওটা তোমার বাম পাজর থেকে তাকে সৃষ্টি করেছে। আল্লাহ বলতেছেন যে আমি সৃষ্টি করলাম, এই যে তোমার বাম পাজর থেকে তাকে সৃষ্টি করেছি। তুমি ওর গায়ে হাত দিতে পারবা তখন যখন তুমি তাকে বিয়ে করবে। ওকে যখন বিয়ে করবে তখন
হাত দিতে পারবে। আদম বলতেছে কিভাবে বিয়ে করবো, টাকা পয়সা তো নেই। আল্লাহ বলতেছেন দেনমোহর ক্লিয়ার করো, তারপর হাত দাও। দেনমোহর ছাড়া কিন্তু হবে না। এই এখনকার পোলাপানো এরকম মেয়েদের দেখলে খেলে চুলকায়, আছে না না? এ দোস্ত কি সুন্দরী যাচ্ছে রে, আছে না না? কেন বলে এটা আদমও এরকম টক্কর মারছিল হাওয়াকে, ওই যুগ থেকে এইরকম এই অবস্থা। দেখবেন সুন্দরী রূপবতী যাচ্ছে, এ দোস্ত হেভি লাগিচ্ছে রে, এটা পটেনে, আছে না নাই? হ্যাঁ, বুঝতে হবে ইতিহাসের সাথে মিল আছে। তো আদমকে বলতেছে তোমার দেনমোহর ক্লিয়ার করতে হবে, দেনমোহর ছাড়া কিন্তু তুমি হাওয়ার গায়ে হাত দিতে পারবে না। আল্লাহ বললেন, আদম বলতেছে যে কিভাবে পরিশোধ করবো, টাকা পয়সা তো কিছু নেই, আমি তো কিছুই, আমার টাকা পয়সা নেই, তো কিভাবে পরিশোধ করবো? আল্লাহ বলল আমাদের মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম তার মর্যাদা কত বেড়ে গেল। দেখেন আমাদের রাসূলের মর্যাদা ওইখানেও বেড়ে গেল। আদমকে বললেন আল্লাহ আদমকে বললেন, ও আদম, তুমি যদি হাওয়ার গায়ে হাত দিতে চাও তাহলে তোমার দেনমোহর পরিশোধ করা লাগবে। দেনমোহর ছাড়া তুমি হাওয়ার গায়ে হাত দিতে পারবে না। আদম বললেন আমার কাছে তো টাকা পয়সা নেই, কিভাবে পরিশোধ করব? আল্লাহ বললেন আমার বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ পড়ো। এই 10 বার দরুদ পড়লে তোমার দেনমোহর পরিশোধ হয়ে যাবে। দেখছেন আমাদের রাসূলের মর্যাদা ওই জায়গাতেও কত সুন্দর। দেখছেন 10 বার দরুদ পড়লে তার দেনমোহর ক্লিয়ার হয়ে যাবে। এখন কিছু কিছু পোলাপান বলবে যে আমরা 10 বার দরুদ পড়েছি, ব্যাস ক্লিয়ার। নো, ওই যুগে টাকা ছিল না, ওই সময় টাকা ছিল না, এই জন্য 10 বার দরুদ। এই যুগে কি টাকা পয়সা আছে, টাকা পয়সা ইনকাম করো, নিজের ক্যারিয়ার সুন্দর করো। মেয়ের বাপ তোমাকে মেয়ে দিয়ে যাবে, কথা বুঝতে পারছো? মেয়ের পিছনে টুই করার দরকার নেই। এই জন্য আমার বন্ধুগণ বিয়ে করবে তাহলে দেনমোহর পরিশোধ করো। দেনমোহর ছাড়া কিন্তু মেয়ের গায়ে পর্যন্ত টাচ করতে পারবেন না। আর এখন দেখা যায় হাজার হাজার প্রেম ভালোবাসা করে হাত দেয়, হাত ধরে পার্কে চলে যায়, যেখানে সেখানে চলে যাচ্ছে, হাজারা নাই। এই যে যাওয়ার কারণে কত এরকম বোনের দর্শন হচ্ছে, ঠিক কিনা বলেন? কত বোন এরকম দর্শন হচ্ছে। আমাদের সমাজে বিয়েটা কঠিন হয়ে গেছে, দর্শন করা সহজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যদি ঠিক সময় মতো এরকম বিয়েটা দিয়ে দিত তাহলে দর্শন এগুলো কমে যেত, ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে বিয়েটা হয়ে গেছে কঠিন, আর প্রেম ভালোবাসা হয়ে গেছে, দর্শন এগুলো বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কেন? এই যে বিয়েটা কঠিন হয়ে গেছে। 15 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে, 16-17 বছরের মেয়ে পার্কে চলে যাচ্ছে। কেন? নিজের স্বাদ মেটানোর জন্য। আমি যা কথা বলি রাইট কথা বুঝতে পারছেন? 15 বছরের মেয়ে, 13 বছরের মেয়ে, এগুলো মেয়ে পার্কে চলে যাচ্ছে নিজের চাহিদা মেটানোর জন্য। কেন? এই যে সময় মতো যে বিয়ে দিচ্ছে না। 18 বছর না হলে বিয়ে দিবি না, সরকারি আইন। ও আল্লাহ কইছেটা কি?
মা আয়েশা কোন বয়সে বিয়ে করছে বেড়া? হ্যাঁ, ইতিহাস পড়নি বেড়া। সম্মানিত আমার বন্ধু, যা কারণে বলে যাচ্ছিলাম, আদম আর হাওয়াকে সৃষ্টি করার পরে তারপর থেকে সংক্ষিপ্ত করতেছি, পুরো আলোচনা বলতেছি না, সংক্ষিপ্ত করে আপনাদেরকে বোঝাইতেছি। আমাদের সমাজে বিয়েটা কঠিন হয়ে গেছে আর জেনা করা সহজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুবান, এদেরকে যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে এদেরকে দুনিয়ার জমিনে যখন ছেড়ে দাও, এরা যখন জান্নাতের মধ্যে থাকলো, আল্লাহ বললেন, এ আদম, হাওয়া, তোরা যেন ওই কন্দম ফলের ওই গাছের ধারে কাছে তোরা যাবি না, যদি যাস তোরা উলঙ্গ হয়ে যাবি। এবিটে বেটার চলে গেছে, যাবার পরে কন্দম ফলের ওই গাছ শয়তানের এক অসা পেয়ে গেছে, একেবারে খায়া ফেলছে, ওই হাওয়া খায়া ফেলছে। ওই জন্য মেয়েদের দেখবেন গলার এখানে উঁচু নেই, ছেলেদের দেখবেন উঁচু, মানে এখানে কারণ হলো এটাই যে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইরেক্ট গিলে ফেলছে, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিলে নাই, অল্প একটু এখানে মানে বাঁচছে, এইভাবে করে বের করছে ফলটা। দেখেন কারবারটা হয়েছে কি। সম্মানিত আমার ভাইয়েরা, এরপরে আদম আর হাওয়া থেকে যত উম্মত গুলি আসবেন দুনিয়ার জমিনে, যত মানুষগুলি আসবে দুনিয়ার জমিনে, যত মানুষগুলি আসবেন সবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জমিনে আদম আর হাওয়া থেকে যত মানুষগুলি আসবে সবার জান তুমি কবজ করবা। আজরাইল বললে, আজরাইল বললে, আল্লাহ আমি কিভাবে করব? আমি তো করতে পারবো না, কারণ তাদের যদি জান কবজ করতে যাই তাহলে আমার গোষ্ঠী সহ সবাট করে ফেল দিবে, আমার গোষ্ঠী গেলাবে। আল্লাহ আমি পারবো না, এগুলো জান কবজ করতে পারবো না। আল্লাহ বললেন, আজরাইল, মিকাইলকে পাঠালাম, ইসরাফিলকে পাঠালাম। মিকাইল ইসরাফিল দুইজনকে পাঠালাম মাটি নিয়ে আসতে, তারা পারলো না। মাটি বলে কান্দে, বলে মাটি কান্দে, তোমাকে যখন পাঠালাম তোমার সাহসটা দেখে আমি অবাক হয়েছি, এই জন্য তোমাকে আমি দায়িত্ব দিতে চাই, দুনিয়ার জমিনে যত উম্মত, যত মানুষগুলো দুনিয়ার জমিনে আসবে সবার জান তুমি কবজ করবা, এটা তোমার দায়িত্ব দিয়ে দিলাম। আজরাইল বলল, আল্লাহ আমি পারবো না, কারণ আমার এরকম গোষ্ঠী সহ তারা গালিগালাজ করবে, আমি পারবো না। পারবে না কে বেটা? আল্লাহ বললেন, আজরাইল তুমি টেনশন করো না, তুমি চলে যাও, তুমি গিয়ে জান কবজ করে নিয়ে চলে আসবা। আমি আল্লাহ এমন এক প্রস্তুতি, এমন এক সিস্টেম করে দেব যে তারা মৃত্যুর পূর্বে এরকম উষ্টা লেগে পড়ে যাবে, তখন তারা ভাববে উষ্টেন লেগে পড়ে মরে গেছে, কিন্তু আজরাইলের দোষ দিতে পারবে না। আল্লাহর কেরামতি দেখলেন কি সুন্দর, মানুষ উষ্টা লাগে পড়ে গেছে, ওই সময় জান কবজ করে ফেলবে। কারণ কি, এখানেই তো দেখেন মানুষ উষ্টা লাগে পড়ে মরে গেছে, এই কথা বলবে, মানুষ বলবে না সে আজরাইল এসে নিয়ে গেছে, আজরাইল বেড়ে ধর, এই কথা বলবে না। আজরাইলের বংশল গোষ্ঠী সহ, আজরাইলের গোষ্ঠী সহ গেলাবে না, কিছুটা গেলাবে না, এবার গোষ্ঠী লেগে পড়ে গেছে। কথা বুঝতে পারছেন? সম্মানিত আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিচ্ছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ
أنحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা তথায় বিপর্যয় করবে? আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করবেন, তাহলে এরা এরকম দুনিয়ার জমিনে গিয়া এইরকম দ্বন্দ্ব হবে, টাকা নিয়ে দ্বন্দ্ব হবে, কারো হক মেরে খাবে, কারো সাথে বাটপারি করবে। এদেরকে তুমি সৃষ্টি করো না। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক কিনা বলেন? দুনিয়ার জমিনে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, দুনিয়ার জমিনে আপনি যে খলিফা সৃষ্টি করতে চাইতেছেন, প্রতিনিধি বানাতে চাইতেছেন, এরা দুনিয়ার জমিনে যাবে, যাবার পরে ভাই ভাই দ্বন্দ্ব হবে, মারামারি করবে, রক্তাক্ত করবে, জমিলিয়ে কাসাল করবে, ঠেলাঠেলি করবে, চুরি করবে, গীবত করবে, মুনাফিকি লেবাসগুলো থাকবে, এদেরকে বানানোর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর থেকে আদম আর হাওয়া থেকে যত মানব দুনিয়ার জমিনে আসতেছে, তারা শুধু আমার গোলামি করবে, আমি আল্লাহর। রমজান মাসে রোজা রাখবেন, দান সাদাকা করবেন, এগুলো নিয়ে আমার ইবাদতগুলি, আমার দাসত্বগুলি করবে। ও ফেরেশতারা, তোমরা জানো না